রবিবার ৬ ডিসেম্বর যখন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির, তখন কলকাতায় সংহতি দিবস পালন করল তৃণমূল কংগ্রেস। এই সংহতি দিবসের মঞ্চ থেকে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সহ প্রথম সারির নেতা মন্ত্রীরা সকলেই নিশানা করেছেন হুমায়ুন কবিরকে। কিন্তু এদিন নজর কাড়ে ফিরহাদ হাকিমের মন্তব্য। রাজ্যের তৃণমূলের অন্যতম সংখ্যালঘু মুখ ফিরহাদের মুখে এদিন শোনা গিয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের বাণী। এদিনের মঞ্চ থেকে ফিরহাদ বলেন, বিজেপি মন্দির মসজিদের নামে সুড়সুড়ি দিচ্ছে। ধর্মান্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করে না। আমরা ঠাকুরের পথে যাব, যত মত তত পথ। পাশাপাশি তিনি আরো বলেন যে ধর্মনিরপেক্ষ মানুষের ওপর বারবার করে আঘাত আসছে। ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাদের সহায়তা করছে কিছু মির্জাফর গদ্দার। ধর্মান্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করে না। যদিও এই ফিরহাদ হাকিমই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড ঘোষণার দিনে এক হাত নিয়েছিলেন বাবরি মসজিদের শিলান্যাস করার জন্য। সেই ফিরহাদের মুখে রাজ্যের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাসের দিন ঠাকুর রামকৃষ্ণর বাণী নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজ্য জুড়ে। কি বলছেন ফিরহাদ হাকিম, শোনাবো। এই সংহতি দিবসে আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক তাদের বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় একমাত্র ভারতবর্ষের যে আমাদের ঐক্য, আমাদের স্বাধীনতা, আমাদের প্রগতি, সেই প্রগতি রক্ষা করতে চাইবেন। এখন দেখা যাচ্ছে বাংলাতেও সুড়সুড়ি দেওয়া হচ্ছে। কেউ মসজিদের নামে, কেউ মন্দিরের নামে সুড়সুড়ি দিচ্ছে। ধর্ম অন্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করেন না। তার কারণ বাংলার মানুষ বিশ্বাস করেন নজরুলের সেই ভাষা, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এই বাংলা সারা জীবনে সেইটার ওপরে বিশ্বাস করে এগিয়ে এসছে। এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ থেকে আরম্ভ করে সবাই সংহতির কথা বলেছেন, ঐক্যের কথা বলেছেন। এই বাংলা ওই গুজরাট থেকে আসা মোটা ভাই কিংবা সেই দাড়িয়ালা তাদের ব্যাপারে নয়। আমাদের যারা মহাপুরুষ যে রাস্তা শিখিয়ে দিয়ে গেছেন, যেটা দিয়ে এগিয়ে নিয়ে গেছেন, সেইটা দিয়েই আমরা যাব। আমরা ঠাকুরের পথে যাব। যত মত তত পথ, যত মত তত পথ, সেটাই বাংলার একমাত্র রাস্তা। এবং আবার হয়তো এখন বুঝতে পারছেন না, কয়েকদিন বাদে আবার কেউ না কেউ বলবে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। তাই আজ সংহতি দিবসে প্রত্যেকটা যারা নতুন প্রজন্মের মানুষ তাদের আজকে শপথ নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাস্তা, সেই রাস্তায় দাঁড়িয়ে সবাইকে নিয়ে, কারোর জন্যে ঘৃণা নয়, কারোর জন্যে ডিভিশন নয়, আমরা ইনক্লুসিভনেসে বার করি, ঐক্য একসাথে রাখা। বিজেপি যেখানে ঘৃণার রাজনীতি করছে, আমরা তার কাউন্টার করব আমরা ভালোবাসার রাজনীতি দিয়ে, ঐক্যের রাজনীতি দিয়ে, একতার রাজনীতি দিয়ে আমরা ভালোবাসার কথা বলবো। প্রসঙ্গত শনিবার সকাল থেকেই বেলডাঙ্গায় চোখে পড়ার মতন ভিড় ছিল। স্থানীয়রা সারি সারি ইট নিয়ে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি নেন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন হাইকোর্টের নির্দেশকে হাতিয়ার করে বলেন, এই মসজিদে ইট কেউ খুলবে না, কেউ খুলতে পারবেও না, দেখি না হিম্মতকে দেখায়। হুমায়ুন পরিষ্কার বলেন যে আমরা ধর্মের প্রতি আস্থাশীল, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তবে কেউ যদি এই মসজিদের ইট খুলতে আসে, শহীদ হব, তাও একটাও ইট খুলতে দেব না। মুর্শিদাবাদের মাটিতে অন্য রাজ্য থেকে এসে কেউ ইট খোলার চেষ্টা করলে হতে দেব না। মসজিদ নির্মাণে মোট বাজেট ৩০০ কোটি টাকা ধরা হয়েছে। এই বিষয়ে হুমায়ুন বলছেন, ভারতের একজন শিল্পপতি তাকে ফোন করে আশ্বাস দিয়েছেন ৮০ কোটি টাকা অনুদান দেবেন। এই অর্থের যোগান পাওয়ার পর আরও দৃঢ় হুমায়ুনের হুঙ্কার, বাবরি মসজিদ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় নির্মাণ, আর কারোর হাত সেটাকে আটকাতে পারবে না। কি বলছেন হুমায়ুন কবির, শোনাবো। কোন ধর্মাবলম্বী মানুষকে আমরা ঘৃণাও করি না, অশ্রদ্ধাও করি না। আমার ধর্মের প্রতি আমরা যেমন আস্থাশীল, তেমনি অন্য ধর্মের প্রতিও আমরা শ্রদ্ধাশীল। কিন্তু কেউ যদি মনে করে থাকে মুর্শিদাবাদের মাটিতে উত্তরপ্রদেশ থেকে এসে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছে এক এক ইটা খুললেঙ্গি,
इतना हिम्मत उमा जी आपको नहीं होगी। बंगाल में जो 37% मुसलमान आबादी है ये शहीद हो जाएगी, लेकिन ये बाबरी मस्जिद का एक भी ईंटा नहीं खुलने देगी, एक भी ईंटा नहीं खुलने देगी। ये मेरा चैलेंज है। उमा जी आपको चैलेंज कर रहा है। जो मेरा शेर लेने के लिए घोषित किया उनको भी मैं सतर्क कर रहा है, चेतावनी दे रहा है, जा पैसा मत कीजिए। अब हुमायूं कबीर को केसग्र स्पर्श नहीं कर पाएगी। खुद महान अल्लाह ताला सृष्टिकर्ता मुसलमान के पास है, कुरान के हिफाजत के लिए है। ये मेरा जो 1992 साल 6 दिसंबर जो मस्जिद को रिमूव कर दिया, तोड़ दिया, डिमोलिशन कर दिया, वो बाबरी मस्जिद बेलडंगा में बनेगी बनेगी बनेगी। उनका साथ एक इस्लामिक हॉस्पिटल भी होगी 500 बेड में। यहाँ का जो मेडिकल कॉलेज है वहाँ कोई परिसेवा ठीक ठाक नहीं मिलती। एक के बेड में 3 को पेशेंट को वहाँ रखने होते हैं, रुकने होते हैं। तो मैं यही बोलना चाहता हूँ, आप शुद्ध मस्जिद नहीं बनेगी, हॉस्पिटल भी बनेगी, मेडिकल कॉलेज भी बनेगी, एक रेस्टोरेंट कम होटल भी बनेगी, एक पार्क भी बनेगी, एक हेलीकॉप्टर नामने के लिए एक हेलीपैड भी बनेगी। टोटल बजट 300 करोड़, टोटल बजट 300 करोड़। मेरे को इंडिया को एक बहुत बड़ा शिल्पपति, उनको 4000 करोड़ का फाइल है, वो मुझे वादा किया आपको टास्क में 80 करोड़ रुपया भेजूंगी। तो वो अकेला कॉपी है। भारतवर्ष के मुसलमान के ज्यादा से ज्यादा पैसा है। कौन रोकेगी बाबरी मस्जिद, कौन लगेगी इस्लामिक हॉस्पिटल, कौन रखेगी या विश्वविद्यालय, कोई रोकने वाला नहीं है। আর এই প্রেক্ষিতে দাঁড়িয়ে ফিরাদ হাকিম তিনি কিন্তু রামকৃষ্ণদেবের কথা বলছেন। তিনি বলছেন যে আমরা রামকৃষ্ণদেবের পথে যাব, যত মত তত পথ। শোনাবো ফিরাদ হাকিমের কথা। এই সংহতি দিবসে আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক তাদের বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় একমাত্র ভারতবর্ষের যে আমাদের ঐক্য, আমাদের স্বাধীনতা, আমাদের প্রগতি, সেই প্রগতি রক্ষা করতে চাইবেন। এখন দেখা যাচ্ছে বাংলাতেও সুড়সুড়ি দেওয়া হচ্ছে, কেউ মসজিদের নামে, কেউ মন্দিরের নামে সুড়সুড়ি দিচ্ছে। ধর্ম অন্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করেন না। তার কারণ বাংলার মানুষ বিশ্বাস করেন নজরুলের সেই ভাষা, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এই বাংলা সারা জীবনে সেইটার ওপরে বিশ্বাস করে এগিয়ে এসছেন। এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ থেকে আরম্ভ করে সবাই সংহতির কথা বলেছেন, ঐক্যের কথা বলেছেন। এই বাংলা ওই গুজরাট থেকে আসা মোটা ভাই কিংবা সেই দাড়িয়ালা তাদের ব্যাপারে নয়। আমাদের যারা মহাপুরুষ যে রাস্তা শিখিয়ে দিয়ে গেছেন, যেটা দিয়ে এগিয়ে নিয়ে গেছেন, সেইটা দিয়েই আমরা যাব। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।